জগন্নাথ আর কেউ ছিল না, জগন্নাথ পূর্ব জন্মে ছিল অনাদিরাদি শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ এবার তাহলে জগন্নাথ হলো কিভাবে? আপনারা সকলেই জানেন ভগবানের সর্বশেষ লীলা প্রভাসযজ্ঞ। এই প্রভাসযজ্ঞ সম্পন্ন হবার পর যখন গান্ধারীর অভিশাপে যদুবংশ ধ্বংস হতে চালু হয়েছে, সেই সময় একটি কদম গাছের উপরে ভগবান শ্রীকৃষ্ণ বসে মধুর বাঁশির ধ্বনি করছে। এবার দূর থেকে একটি ব্যাগ, শাস্ত্রে প্রমাণ পাওয়া যায় যার নাম জোড়া ব্যাগ, সেই জোড়া ব্যাগ দূর থেকে দর্শন করছে। দূর থেকে দর্শন করে দেখতে পাচ্ছে একটি হরিণী বা পাখি, দুটোই প্রমাণ পাওয়া যায়। কোনো গ্রন্থে লেখা রয়েছে পাখি, কোনো গ্রন্থে লেখা রয়েছে হরিণী। হরিণী মনে করে দূর থেকে তীরটা যেই না ছেড়েছে অমনি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে যেই না লাগলো, গাছের ওপর থেকে নিচে পড়ে ছটফট ছটফট করে কাঁপছে। দূর থেকে সেই শিকারী দৌড়ে দৌড়ে এসে ভগবানের চরণতলে জড়িয়ে ধরে বলছে, ভগবান এ কি করলাম, এ কি করলাম, আমি না জেনে যে তোমায় মেরে দিলাম। আমি যে তোমায় মারতে চাইনি, আমার মনে হলো পাখি বসে আছে ওই ডালে। এইবার ভগবানের যখন আত্মাটা বৈকুণ্ঠে চলে গেলেন, পেছন পেছন একজন গেল যে ঝালে ঝোলে অম্বলে সব জায়গায় থাকে, তার নাম কি গো মায়েরা? নারদ মুনি। হ্যাঁ, নারদ। সব জায়গায় এক দুটো করে থাকে, এর কথা গিয়ে তার কাছে, তার কথা গিয়ে তার কাছে। এবার ওই নারদ গিয়ে ভগবানের পেছন পেছন গিয়ে দাঁড়িয়েছে। ভগবান বলি, এত বড় বড় লীলা করলে, মৃত্তিকা ভক্ষণ করলে, তুমি গিরি গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙুলে ধরে রাখলেন 7 দিনের জন্য, কালিয়ে দমন করলে তুমি, আর শেষে কিনা একটা সামান্য ব্যাধের হাতে মরে গেলে। দেখি তোমার বিচার, তুমি কেমন ভগবান যে তুমি ওই একটা ব্যাধের হাতে মরে গেলে? বলছে, শুনো না, দাপর যুগে হয়তো একটা ব্যাধ, কিন্তু ত্রেতা যুগে ও ছিল বালির পুত্র অঙ্গদ, আমার একনিষ্ঠ ভক্ত। ত্রেতা যুগে ছিলাম ওই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। সুগ্রীবের সঙ্গ করে বালিকে আমি হত্যা করেছিলাম। তখন বালির পুত্র অঙ্গদ ছুটতে 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 এসে আমার চরণতলে জড়িয়ে ধরেছিল। শোনো না ভগবান, আজকে আমার কাছে আমার বটের তুল্য ছায়া বাবাটাকে কি কেড়ে দিয়েছে, আজকে আমার কাছে বাবা নেই। তখন আমি ওকে আশীর্বাদ করেছিলাম, শোনো অঙ্গদ, তুমি আজকে যা চাইবে তাই পাবে। তুমি আজকে পিতৃহারা সন্তান, তুমি যা চাইবে তাই পাবে, কি চাও বলো। তখন অঙ্গদ চেয়েছিল, শোনো ভগবান, শোনো সখা, আমি যদি চাই, আমি একটা জিনিস চাইলাম, আমার পিতাকে যে হত্যা করেছে তার হত্যা আমি নিজে হাতে করতে চাই, তার হত্যা আমি নিজে হাতে করতে চাই। ভগবান বলে দিল তথাস্তু। তারপরে অঙ্গদকে জড়িয়ে ধরে বলছে, অঙ্গদ শুনবে তোমার পিতাকে কে মেরেছে? কে মেরেছে তুমি জানো? হ্যাঁ আমি জানি, আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। দেখি ভগবান, তুমি আমার পিতাকে মেরে দিলে, আমি জানলে তো তোমার হত্যা চাইতাম না, তোমাকে আমি নিজে হাতে মারতে পারতাম না। তখন ভগবান কি বলছে জানো? এ যুগে তুমি আমায় মারবে না, এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, কিন্তু দাপর যুগে আমি হব লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ।
সর্বশেষ লীলা প্রভাসযোগ্য লীলা সমর্পণ করার পর তুমি আমায় মারবে। নারদমণিকে বলছে যে সে মানুষ নয়, এই আমার একনিষ্ঠ ভক্ত, একে আমি আশীর্বাদ করেছিলাম, তাই এই যুগে আমায় এই ফল পেতে হয়েছে। ওই যে বলে না, পাপ ছাড়ে না বাপকে। আজকে তুমি এইখানে হরিনাম করলে হাত দুটো তুলে, কালকে পাড়ায় গিয়ে লটে যাবে, দেখলি কত ভক্তি, দেখলি ভক্তি দেখা যাচ্ছে না। আমরা মানব জীব হয়ে জন্মেছি, আমাদের কৃষ্ণ নাম হরিনাম করা সর্বদাই উচিত। আমাদের সর্বদা কৃষ্ণ নাম হরিনাম নিয়ে থাকাই সৌভাগ্যজনক ব্যাপার। এখন আমরা দেখতে পাচ্ছি একটি বাইরের দেশের ধর্ম, নিজের বাপ মা ভাত পায় না, পরের বাপ মাকে নিয়ে মাথায় তুলে নাচানাচি করছে, পাড়ায় পাড়ায় ভ্রমণ করেছে। তাদের দেশের লোকজন এসে মায়াপুর নবদ্বীপে নাচানাচি করছে, হরি হরি করছে, আর আমার দেশের মানুষগুলো তাদের দেশের ভগবানকে নিয়ে টানাটানি করছে। ওই যে এখন সব মায়েরা খ্রিস্টান ধর্ম হচ্ছে, ওই যে পাড়ায় পাড়ায় গিয়ে একদম হাতে তালি দিয়ে যাই বলছে, বলছে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, এই ভালো হয়ে যাচ্ছে। বাড়িতে একটা নিজের বাপ মা আছে, তাকে ভাত দিতে পারছে না, পরের বাপ মাকে নিয়ে টানাটানি করছে। তাই তো নাকি ভুল বল না? আমাদের ধর্মটাকে আমাদের বজায় রাখতে হবে। আমাদের এই সনাতন ধর্ম আদি অনন্ত, এই ধর্ম কারোর হাত থেকে রচিত হয়নি, কেউ সৃষ্টি করেনি এই ধর্ম। এই ধর্ম আদি, এই ধর্ম অনন্ত। কিন্তু এই ধর্মের মানুষের আজকে অন্য ধর্ম নিয়ে টানাটানি করছে, এটাই সব থেকে দুঃখের কথা।